দেখো এইটা হচ্ছে আজকে আমার মা লক্ষ্মীর লুক। আর এইদিকে দেখো সময় হয়ে গেছে 12টা 10। ভাবতে পারছো পুজো দিতে বসছি কিন্তু সেই 9:30 থেকে 9:30 10 নাগাদ থেকে। তো মানে সাজাতে সাজাতে ভগবানকে আমার টাইম চলে যায়। তো যাই হোক ভগবানকে তো একটু সময় দিতে পারছি। তো যাই হোক এখনও রান্না বসাতে পারিনি, তো তোমাদেরকে সাথে একটু শেয়ার করতেছিলাম। পুজো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এইটা হচ্ছে মা লক্ষ্মীর লুক। আজ ফুলেশ্বরী বানিয়ে দিয়েছি মা লক্ষ্মীকে। আর এইখানে দেখো গাছে একটা হলুদ কালারের ফুল ফুটেছিল, খুবই দারুণ লাগছে ফুলটা না। তো যাই হোক সেটা মাকেই দিলাম। আর এই পাশে দেখো আমার গোপুসোনাকে আজকে পিঙ্কের মধ্যে রেখেছি। আর এই দিকে দেখো আমাদের মাধবকে কেমন লাগছে। আর এইখানে হচ্ছে আমাদের রাধারানী। তো রাধারানীকেও পুরো দেখো ফুলেশ্বরী বানিয়ে দিয়েছি। কেমন লাগছে রাধারানীর লুকটা কমেন্ট করে কিন্তু জানিও। তো আজকের পুজোটা এইভাবে কমপ্লিট করলাম। আজকে দিয়েছি নাড়ু, এই পাশেও দেখো ধারে নাড়ুছি। আর একটা করে দিয়েছি কারণ বেশি দিনে না ফেলে দেওয়া পরে মানে খেতে পারি না, আমিও অত মিষ্টি খেতে পারি না। ভগবানের প্রসাদ ফেলতে নেই, কেউ নেই যে দিয়ে দেবো। তো যাই হোক এই জন্য কম করেই দিলাম। আর এই পাশেই দেখো এই একটা মা লক্ষ্মী তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে সবার অবস্থা দেখো। তো যাই হোক আজকে পুজোটা পুরো কমপ্লিট। আর আজকে পুজোটাও খুব শান্তি মতো দিতে পেরেছি, কারণ মা ফুল পাঠিয়েছিল, বাবা এসে দিয়ে গেছে ফুলগুলো, তাই আমার তাদের পুজোটা হয়ে গেছে। তো যাই হোক টাটা।